নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম ছোট আলুর দম। পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম। বড় বড় আলু দিয়ে আলুর দম খেয়েছো, কিন্তু ছোট আলু দিয়ে খুব কমই আলুর দম খায়। ওই জন্য আজকে আমি ছোট আলুর দম করে তোমাদের সামনে দেখালাম। আমরা গ্রামে থাকি তো, ওই জন্য ছোটো আলুটা পাই, ছোটো আলুটা দিয়েই করলাম। ছোটো আলুটার স্বাদ কিন্তু খুবই ভালো। তোমরা যদি একবার খেয়ে দেখো না, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই আলুর দম কিন্তু জমে যাবে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে নিয়ে দেখাই। আলুগুলো এবার আমি ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, নোংরা নেই। এবার আমি কুকারে বসিয়ে দেবো। কুকারে 2টো সিটি দিয়ে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো, ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ছুলে নেব। যেগুলো সুন্দর সিদ্ধ হয়েছে দেখো ফেটে গেছে। আলুগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ফোড়ন দেব। কড়াই তেতে গেছে। এবারে জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর এক কালো গোলমরিচ। এদিকে আমি একটা মশলা রেডি করছি। এই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে দিয়েছি জিরের গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়ো, হলুদ, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। সেটা আমি জল দিয়ে পেস্ট করে নিলাম। এবারে আমি তেলের ভেতরে দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হালকা চিনি। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ওই ছুলে রাখা আলুগুলো দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষাতে হবে আলুটাকে, যাতে ভেঙে না যায়। কষানো আমার হয়ে গেছে। দেখো, একটা আলুও কিন্তু ভাঙেনি, সিদ্ধ করা আলু কিন্তু। এবার আমি জল দিয়ে দেবো। জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার হাই ফ্লেমে 5-7 মিনিট জাল হবে। আলুর দম আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দেবো একটু ঘি। সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। হয়ে গেছে আমার আলুর দম। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।